একটি ডিম দিয়ে হবে 10টি কাবাব। রামাদান স্পেশাল ইফতারির রেসিপি, ডিম আলুর চপ এবং স্ন্যাক্স রেসিপি। আর এই চপটি তৈরি করা খুবই সহজ। তোমরা সামনে যেহেতু রামাদান মোবারক, তো এই সময়ের মধ্যে কিন্তু আমরা এই চপটা তৈরি করতে পারি, কারণ আমরা তো সব সময় আলুর চপ, তারপরে বেগুনি সব কিছুই খেয়ে থাকি। তো একটু ভিন্ন টাইপের খাবার যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না। তো আজকে আমি তোমাদের সাথে এই চপটি তৈরি করে দেখাবো। চপটি তৈরি করা খুব সহজ, আর একটি ডিম দিয়েই কিন্তু আমি এতগুলো চপ তৈরি করছি। তো তোমরা এই চপটি তৈরি করার জন্য অবশ্যই আমার সাথে থাকবে। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চপগুলো তৈরি করার জন্য এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি, স্বাদ মতো লবণ আর চাট মশলা অ্যাড করে দিছি। আর এখানে আমি অ্যাড করে দিছি সিদ্ধ করে রাখা আলু, খুব ভালো করে চটকিয়ে নিছি আগে থেকে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে চটকিয়ে নেব এই উপকরণগুলো। তো খুব ভালো করে চটকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চপগুলোকে তৈরি করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চপগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি একটি ডিম সিদ্ধ করে, যেহেতু আমি ডিমটা ব্যবহার করব। তো দেখো এভাবে করে স্লাইস করে আমি কেটে নিছি। তারপরে কিন্তু এখানে আমি আলুটা একটা পুর তৈরি করে নেব। তো দেখো এইভাবে করে চ্যাপটা করে তারপরে কিন্তু এখানে আমি ডিমটা দিয়ে দিব। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি আলুটা উপর দিয়ে তারপরে কিন্তু একটা চপের মতো করে এই শেপ দিয়ে নেব। তো এইভাবে করে চেপে চেপে সিল করে খুব সুন্দর করে তারপরে কিন্তু আমি এই চপটা তৈরি করে নেব। তো দেখো খুব সহজভাবে কিন্তু এই চপটা তৈরি করা হয়ে গেছে। আর এইভাবে করেই কিন্তু আমি সবগুলো চপ তৈরি করে নেব। তো তোমরা চাইলে কিন্তু কম বেশ করে ছোট বড় করে এই চপটা তৈরি করতে পারো। তো এই চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা রোজার সময় কিন্তু এই চপটা তৈরি করতে পারি খুব সহজে। তো দেখো একটা চপ কিন্তু হয়ে গেছে। তো এভাবে করে ছোট বড় অনেক রকমের চপ আমি তৈরি করে নিছি। তো দেখো, আর এখানে নিয়ে নিছি একটা বেটার তৈরি করছি, আর সেটা হচ্ছে ময়দা দিয়ে। তো আমি কোট করে নেব। তো এভাবে করে কিন্তু আমি এই ময়দার সাথে এই চপটাকে কোট করে নেব। তো কোট করে নেওয়ার পরে কিন্তু আমি ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নেব। তো দেখো এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিছি। তো এই ব্রেড ক্রাম্বসের সাথে এই চপটাকে গড়িয়ে নেব। তো খুব ভালো করে চেপে চেপে তারপরে কিন্তু আমি চপটাকে তৈরি করে আর কি ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নেব, যাতে ভাজার সময় খুলে যাওয়ার ভয় না থাকে। তো দেখো এইভাবে চেপে চেপে তারপরে কিন্তু আমি চপটাকে কোট করে নিছি, আর এইভাবে সবগুলো করে নেব। তো দেখো সবগুলো করে নিছি। আর এই পর্যায়ে আমি তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর এখানে আমি চপগুলো ভেজে নেব। তো এখানে আমি দুইটা চপ দিয়ে দিছি, আর এই দুইটা চপকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো একেবারে লাল করে আমি ভেজে নিছি। তো চপটাকে আমি তুলে নেব। তো দেখো তোমাদেরকে একটু দেখাই। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো চপেই ভেজে নিছি, এই দেখো। তো পরিবেশন করে নিছি। আর চপগুলো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো আমরা কিন্তু রোজার মাসে এই চপটা খুব সহজভাবে তৈরি করতে পারি ঘরোয়া উপকরণ দিয়ে,
যেহেতু আমরা আলুর চপও তৈরি করি আর এই চপটাও যদি তৈরি করি তাহলে কিন্তু খেতে অসাধারণই লাগে। তো এভাবে করে কিন্তু তোমরাও এই চপটা তৈরি করে নিবে। একটি ডিম দিয়ে কিন্তু আমরা এই চপগুলো তৈরি করতে পারি। তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আমি একটি ডিম দিয়েই কিন্তু তৈরি করছি এই চপগুলো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই চপটি কিন্তু অবশ্যই ট্রাই করবে।